নাফিসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং নির্বাচন শুরু হয়ে গেছে এবং যদিও 8:30টায় শুরু হবার কথা ছিল, সেটি শুরু হতে 9টা বেজেছে এবং ঠিক কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এবং যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবার ভোট দিচ্ছেন, তারা বেশ আনন্দিত এবং এমন কাউকে নির্বাচন করতে চান যারা তাদের জন্য কাজ করবে। পাশাপাশি আমি কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি। আজকে ভোট কেন্দ্রের সংখ্যা 39টি এবং 178টি কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ হবে এবং 38টি সংসদের মধ্যে একটি কেন্দ্র হলো সংসদের জন্য, হল সংসদের জন্য। পাশাপাশি নিরাপত্তা এবং বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যারা ভোটার তাদের জন্য এবং যারা প্রার্থী তাদের জন্য। ভোটার তালিকায় নাম নেই এমন কেউ ঢুকতে পারবেন না ক্যাম্পাসের ভেতরে, অর্থাৎ ক্যাম্পাসে কিন্তু বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি সব মিলিয়ে 12টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে এবং সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া যদি বলি যে প্যানেল সমূহের সংখ্যা একটু বলতে চাই। নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জাবিয়ান প্যানেল, ছাত্র শিবির সমর্থিত অদম্য জাবিয়ান ঐক্য এবং ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জাবিয়ান প্যানেল সহ আরও বেশ কিছু স্বতন্ত্র প্যানেলে কিন্তু প্রার্থীরা অংশ নিচ্ছেন। সব মিলিয়ে 190 জন এই প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও নির্বাচন ঘিরে কোনো প্যানেলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাতের অভিযোগ কিছু কিছু তোলা হয়েছে, তবে এখনো পর্যন্ত বড় ধরনের অভিযোগ শুরু হয়নি, যেহেতু ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে। নাফিসা, আমাদের আরেকজন সহকর্মী আছেন তাওহিদ, তার কাছে যাব। তাওহিদ, আপনি সম্ভবত একটি ভোট কেন্দ্রের ভেতরে আছেন, একটু বলবেন যে ঠিক কোন ভোট কেন্দ্রটির ভেতরে আছেন এবং ভোট তো এর মধ্যে শুরু হয়ে গেছে, সেখানকার পরিবেশ কেমন দেখছেন? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে 8:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও 9টা বাজে শুরু হয়েছে, কিন্তু 9টা বাজে শুরু হলেও কিন্তু আমি যে ভোট বিজ্ঞান ভবনে যে একটি ভোট কেন্দ্রে আছি সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোটার আসেননি, এখনও আসতে সময় লাগবে। আমরা কথা বলছি এখানে যে কর্তৃপক্ষের কাছে, তারা বলছেন যে আমাদের প্রস্তুতি সব কিছুই সম্পন্ন হয়ে আছে। এখানে যে 4টি প্যানেল আছে, 4টি প্যানেলে আমরা 4 জন কিন্তু এজেন্ট পেয়েছি এই কেন্দ্রে। এছাড়া এখন পর্যন্ত ব্যালট যে বক্স আছে সেই ব্যালট বক্স কিন্তু একদম সাদা, একটি ভোটও পড়েনি। আর যারা ভোট গ্রহণ নেবেন সংশ্লিষ্ট কর্মকর্তা কিন্তু তারা বসে আছেন, একটি ভোটও এখনও আসেনি। কিন্তু কথা ছিল 8:30টায়, সেখান থেকে 9টা, এখন 9টা পেরিয়ে 9টা 5 মিনিট, কিন্তু কোনো ভোটার আসেনি। বুথগুলো আমরা খালি দেখতে পেয়েছি। তো ভোটার কেন আসেননি বা এখনও কি, সেই প্রশ্ন আমরা করেছিলাম, কিন্তু তারা বলছেন যে প্রস্তুতি সকল কিছুই সম্পূর্ণ। হয়তো যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট আছে সেই মেইন গেটে শিক্ষার্থীদের যে পরিচয় নিশ্চিত করে ঢুকাচ্ছেন তিনি ভোটার কিনা, তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো বহিরাগত কিনা বা অছাত্র কিনা, এইগুলো সব কিছু নিশ্চিত করে কিন্তু তাদের প্রবেশ করাতে একটু সময় লেগে যাচ্ছে। তাই এই বিজ্ঞান ভবনে যতগুলো কেন্দ্র আছে, একটি কেন্দ্র এখন পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু শুরু হয়নি। অন্য 2-1টি কেন্দ্রে শুরু হয়েছে, তাও খুব সীমিত আকারে। সেই যে আমরা দেখি যে প্রত্যেকটা আগের যে 3-4টা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দেখেছি যে ভোট কেন্দ্রের সামনে লম্বা ভোটারদের লাইন, সেটা কিন্তু এই বিশ্ববিদ্যালয় আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এছাড়া এখানে একটু ভোটার উপস্থিতিতে একটি চ্যালেঞ্জ আছে। আপনি জানেন যে গত 30 ডিসেম্বর কিন্তু এই ভোট গ্রহণ সংকল্প প্রস্তুতি শুরু করে প্রায় ভোট গ্রহণ শুরু হবে এমন অবস্থায় একটি জরুরি পরিস্থিতিতে কিন্তু সেটা স্থগিত করা হয়। এইখান থেকে কিন্তু শিক্ষার্থীদের একটি মনোবল বা ভেঙে পড়ে বা তারা খুব ক্ষুব্ধ ছিল। তাই আজকে যে সেই 30 ডিসেম্বর ভোটটা হলে যে হতো, তো এই যে এছাড়া আপনাকে বলি যে এখানে বড় একটি অংশ কিন্তু অনাবাসিক, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে 16,000-এর বেশি ভোটার, কিন্তু তার মাত্র আবাসিক ভোটার 1,000-এর একটু বেশি। তো সুতরাং একটু এই বিশ্ববিদ্যালয়ে ভোটার উপস্থিতি এবং ভোট গ্রহণ বেশি কাস্ট হওয়া বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার কর্তৃপক্ষই জানিয়েছে। আমার কেন্দ্র থেকে এই ছিল সর্বশেষ তথ্য। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।